চলেন দেখি কি অবস্থা। এই যে যা ভাবছিলাম তাই, যে একটা বেবি খাওয়াই দেওয়ার দৃশ্যটা এত সুন্দর। দেখেন সমানভাবে সবাইকে খাওয়াই দিয়েছে। আর যখন খাওয়া দাওয়ার আওয়াজ শুনছে তখন ওই যে যেটা ঘরের ভিতরে ছিল ওইটাও বের হয়ে আসছে। ওইখানে তো খাবার দিছি মনে আছে, কিন্তু এখানে এর জন্যই চেক দিলাম যে এখানে বেবি আছে কিনা। ওই যে ও খাওয়ার জন্য ইয়ে করতেছে। এখন তাড়াতাড়ি যাব, আবার ডিম সিদ্ধ করব ওদেরকে, মানে অন্তত এই বেবিটার জন্য হইলো ডিম সিদ্ধ করতে হবে। এগুলো কি করছো? হ্যাঁ, দুষ্ট ছেলে। আমরা সবাই বৃষ্টি উপভোগ করতেছি। দেখেন আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে শুক্রবার, সকাল 10টা বাজে এবং বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। হলিডেটা খুব সুন্দর যাবে মনে হচ্ছে। আর ছুটির দিনে পাখির অবস্থাগুলো দেখার জন্য চলে আসছে। এই যে আমার স্নোহাইটের বেবিগুলো আজকে তিনটাই নেমে গেছে নিচে। আর মোটামুটি ফ্লাইং মনে হয় শিখে গেছে। ফোকাসে খুব প্রবলেম করছে, আই থিঙ্ক বৃষ্টির কারণে ফোকাসটা একটু ঝামেলা করছে আমার ফোনে। আর যেটা ভাবছিলাম কালকে যে ওই একটা পাখি একটু ঝিমাইতেছিল, বাট আজকে কিন্তু মোটামুটি সবগুলোই দেখতেছিল। এই যে একটা বেবি কিন্তু এই উপরে উঠছে, এটা বেবি উপরে উঠছে। বাহ, সুন্দর, ভালো ফ্লাই করতে পারে, সুন্দর ফ্লাই করতে প্রথম দেখলাম। আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং এবং জুমা মুবারক। আজকে শুক্রবার, সকাল থেকে খুব ভালো বৃষ্টি হচ্ছে। আর আজকে যেহেতু ছুটির দিন, ভাবলাম আজকে আমার পাখিগুলোকে কিছু সফট ফুড দেই, যেহেতু সফট ফুডটা তৈরি করতে হয় ওরকমভাবে। তো আজকে আমার কাছে যা যা আছে বাসায় দেখলাম যে বরবটি আছে, এইখানে গাজর আছে, আর পাখির জন্য আলাদা করে আমার এইখানে কিছু ডাঁটা শাক রেখে দিছিল। তো আজকে এগুলোই দিব। আর এখানে একটা ডিম আছে, কোয়েল পাখির ডিম। আর আজকে আমরা আবার একটু ট্রাই করব, আবার একটু চেক দিব আমাদের জ্যাব্রা ফিঞ্চের যেই ঘরটা ছিল, মানে যেই ঝুড়িটা ছিল সেই ঝুড়িতে ডিম ফুটছে কিনা। ডিম আজকে অন্তত একটা হইলেও ফুটার কথা, আমার ধারণা মতে একটাও ফুটছে কিনা সেটা চেক করবো আজকে। বুধবারের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন, মানে কালকে যে ভিডিও আপনারা পাইছেন সেই ভিডিওতে আপনারা দেখছেন। আর আজকে আমরা চেক দিব যে ডিমগুলো ফুটছে কিনা। এক দুইটা ফোটার কথা, জানি না ফুটছে কিনা, আজকে চেক দিব। আর আজকে এও চেক দিব যে কয়টা ডিম ফার্টাইল হয়েছে। আর এই ডিমটা শুধুমাত্র যে বাচ্চা পাখিদের জন্য, বড়দের জন্য দিতেছি না, বাচ্চা পাখিগুলো খাবে এর জন্য, জাস্ট শুধু ডিমটা শুধুমাত্র বাচ্চা পাখিগুলোর জন্য। এই সাপ্লিমেন্টটা ইউজ করি, এটা হচ্ছে প্রোবায়োজিন। এই খাবারের সাথে মিশে তাদেরকে দিয়ে দিই। এটাতে আসলে তাদের গ্রোথ, হেলথ সব কিছু ভালো থাকে। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে। তো চলেন আমরা দিয়ে দেখি ওদের কী অবস্থা। বাচ্চাগুলো অলরেডি বাইরে আছে। কাছে আসো, আর একটু কাছে না আসলে বোঝা যাবে না। তো বাচ্চাগুলোকে দেখি দিয়ে দিই, ওরা কতটুকু বুঝবে, কতটুকু খাবে জানি না। আচ্ছা, ওই আগের এটাতে ডিম দেওয়া হয়েছিল, এটা সরায় নাই। খাবার দিয়ে দিলাম। ওই যে মাটা, এই যে মা পাখিটা আসতেছে, বুঝতে পারছে খাবার আসছে, দিয়ে দিলাম খাবার। আর এইখানে জেব্রা ফিঞ্চের বাচ্চাদেরকে দিয়ে দিলাম খাবার। এরা এত ভয় পায় কি বলবো। ঠোঁটগুলো এখন যেমন কালার আছে, এটাও সুন্দর দেখতে। কেমন যেন ও দৌড়ে আসছে, এখানে কেউ দৌড়াদৌড়ি করতেছে দেখেন। চলেন আমরা দেখি অন্য পাখিগুলোর খাবারের ব্যবস্থা করি। এই যে এখানে আমার বাপ চলে আসছে। বলো কি হয়েছে? কি নাই? আম্মু কোথায়? জানো না তুমি কোথায়?
কোথায় গেছে বলো? খুঁজে পাচ্ছ না? আয় হায়, এখন ওই যে বৃষ্টিতে চলে গেছে, ওই যে বৃষ্টিতে চলে গেছে। এখন কি হবে? যে গাজরগুলো নিয়ে আসছি দেখি দিয়ে দিই, একটু এক হাতে দিতে হবে, ক্যামেরা আর এক হাতে। দেখি ওরা কি করে, নতুন খাবার পায়। আর এগুলো কি দিব ওদেরকে, খাবে কি না? আচ্ছা দেখি কি হয়। টান, এখানে আর অল্প একটু আছে, এটা কাকে দিব? এটা ওই যে পিকাচুদের দিয়ে আসি। পুরো থালি সহ দিয়ে দিই, আর ভরাতে ইচ্ছা করতেছে না। একটা মিনিট, নিয়ে দিলাম। থাক। আর বরবটি একটা ভাঙ্গাই না, এখানে বরবটি দেওয়া হয় নাই, আর একটু বরবটি ভাঙ্গাই না ওদেরকে দিয়ে দিই। বৃষ্টির দিন, ছুটির দিন, সব মিলায় খুব সুন্দর একটা আমেজ। আর ছুটির দিনে আমার পাখিগুলোর যত্ন নিতে আমার ভালোই লাগে, সময়টা খুব ভালো কাটে। আর এখানে আরাফ দুষ্টামি করতেছে। এখানে কি করছো তুমি? এগুলো কি করছো? হ্যাঁ, দুষ্ট ছেলে। আমরা সবাই বৃষ্টি উপভোগ করতেছি, দেখেন। মাটা খাওয়াই দিচ্ছে, খাওয়াই দেওয়ার দৃশ্যটা এত সুন্দর। দেখেন সমানভাবে সবাইকে খাওয়াই দিয়েছে। আর যখন খাওয়া দাওয়ার আওয়াজ শুনছে তখন ওই যেটা ঘরের ভিতরে ছিল ওইটাও বের হয়ে আসছে খাইতে। অদ্ভুত সুন্দর। আচ্ছা, আর একটা ডিম দিতে হবে ওদেরকে। এটা হাই দিয়ে দাও তো, স্মাইল দাও, একটা স্মাইল দাও। ওকে, ঠিক আছে। ওই যে জেব্রা ফিঞ্চের মাটা আসছে, খাচ্ছে অলরেডি। আর ইয়েরা খাচ্ছিল, আমি আসার পর ওরা যে উপরে গিয়ে বসে আছে। ডারপোক। আর হচ্ছে অকর্মার ঢেকি, কোনো কাজের না। ও আচ্ছা, ভালো কথা। আমরা তো অবশ্যই চেক দিব এইটাতে ডিম ফুটছে কিনা। চলেন দেখি কি অবস্থা। হ্যাঁ, যে ও খাচ্ছে, সেদিন বললাম না যে মা পাখি যখন বাইরে আসবে বা খাওয়া দাওয়া করবে তখন ছেলে পাখিটা মানে বাবা পাখিটা গিয়ে ডিমে তা দেয়। আর মা পাখিরা যখন ইয়েতে থাকে, তা দিতে থাকে, তখন বাবা পাখিটা তখন বাইরে আসে, বাইরে খাওয়া দাওয়া করে। ম্যাক্সিমাম টাইম আমি অবশ্য মা পাখিটাকেই আসলে তা দিতে দেখছি। এই যে আরেকজন আসছে খাইতে। ওরে আসলে একটু মানে ইয়ে করলাম, অ্যালার্ট করলাম আর কি, যে আমি তার ঘরে হাত দিতেছি, মানে ও যেন ভয় না পায়। এই যে বেরোয় আসতেছে। বেরো বেরো বাবা, বেরো। আস্তে আস্তে, যেন ভয় না পায়। এখনো ভিতরেই। আসো, কাছে আসো, এত দূর থেকে কি দেখাতে পারতেছে আমি জানি না। বের হয়ে গেছে বাবাটা। চলেন দেখি কি অবস্থা। এই যে যা ভাবছিলাম তাই, যে একটা বেবি ফুটছে, খুব সুন্দর, মাশাআল্লাহ।
এটা আমি পরশুদিন যখন চেক দিতেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে একটা বাচ্চা ফোটার টাইম হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা এখন তো আর ধরতে ইচ্ছা করতেছে না আসলে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেচের বেবি। হোপসো যে আরও কিছু বেবিস পাবো এইখানে। ওই যে বাবাটা মাটা বিচলিত আসলে, যে ওদের ঘরটা নিয়ে আসছে। আসলে ওরা আমার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে, প্রথম ভয় পাইতো, এখন যথেষ্ট ফ্রেন্ডলি। ওরা জানে যে ওদের আমি কোনো ক্ষতি করব না। আবার যখন দিয়ে দিব তখন কিন্তু ঠিকই ওরা ওদের ঘরে গিয়ে তাদের বাচ্চাদেরকে বা ডিমে তা দিবে, বাচ্চাদেরকে খাওয়াবে। হ্যাঁ, জাস্ট এগুলো হচ্ছে সবাই করতে চান না, এটা পাখির সাথে ওরকম বন্ডিংটা করে নিতে হয় আগে, দেন আপনি বারবার চেক দিলেও এতটা ঝামেলা নাই। কিছু পাখি আছে যদি বেশি ভয় পেয়ে যায় তখন কিন্তু আর ডিমে গিয়ে তা দেয় না। হ্যাঁ, তখন হচ্ছে কি ডিমের তা না দিলে তো স্বাভাবিক ডিম ফুটবে না, ঠিকঠাকভাবে ফার্টাইল হবে না। অনেক সময় এমনও দেখা যায় যে খুব বেশি ভয় পেলে বাচ্চাকে খাওয়াইতেও আর ঘরে ঢোকে না, বাচ্চাকে খাওয়ায় না, তখন হচ্ছে বাচ্চা না খেতে পেয়ে মারা যায়। তখন এমনও তখন ঝামেলা করতে হয়, মারা তো যাবে না যদি আপনি সেভাবে খেয়াল রাখেন, কিন্তু আপনার নিজে হাত ধরে খাওয়াতে হয়, বহুত ঝামেলার ব্যাপার। তো আমার মতো এইগুলো করতে যায় না, আমার সাথে যেহেতু ওই পাখিগুলোর বন্ডিং ভালো হয়ে গেছে, যেই জন্য আসলে আমি ধরতে পারি। চলুন কাছে আসেন, আমি আবার একটু দেখাই বেবিটা। এটা হয়তো একদিনের বেবি, ফোকাসটা ঠিকঠাক হবে, একদিনের বেবি আমার যতটুকু ধারণা। এটা মেবি কালকেই ফুটছে। আচ্ছা, ওর না শেট ফেমি, এখন তো তাহলে আরেকটা কাজ করতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা ডিম সিদ্ধ দিতে হবে, যেহেতু বেবি চলে আসছে। এখন ওদের ওইখানে তো খাবার দিছি মনে আছে, কিন্তু এখানে এর জন্যই চেক দিলাম যে এখানে বেবি আছে কিনা, যে ও খাওয়ার জন্য করতেছে। এখন তাড়াতাড়ি যাব, আবার ডিম সিদ্ধ করব ওদেরকে, অন্তত এই বেবিটার জন্য হইলো ডিম সিদ্ধ করতে হবে, যত সফট ফুড দেওয়া যায় আর কি। ওরা তো মুখে শক্ত খাবার নিয়ে গেলে ওদেরকে দিলে ওদের জন্য একটু কষ্ট হয়। কী হলো তোমাদের? ঝগড়া করতেছে। যাই হোক, ওরা দিয়ে দিই। আর দেখেন, দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে চলে যাবে, ওর ভয়ও পাবে না। এই নাও তোমাদের বাচ্চা কাচ্চা, তোমরা সামলাও, দিয়ে দিচ্ছি। দেখেন, ওরা কিন্তু ভয় পাচ্ছে না, মা বাবা যথেষ্ট কনসার্ন এই ব্যাপারে। এই যে দেখো, এই যে বাবাটা চলে এখন ঢুকে যাবে, অলরেডি ঢুকে গেছে, মা বাবা দুইজনে। ওরা বুঝে যে আসলে আমি তাদের কোনো ক্ষতি করতেছি না বা করবো না, এটা তারা বুঝে। যদি তারা ভয় পাইতো, ওই যে বেবিটাকেও দেখা যাইতেছে একটু করে। যাই হোক, এখন আমার কাজ হচ্ছে, আবার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তাদের জন্য এখন আবার ডিম একটা সিদ্ধ করা। হ্যাঁ, ফেলে একটু ডিমটা সিদ্ধতে দিয়ে দাও। এই যে আরও একটা ডিম সিদ্ধ বসে গেল, হতে থাকুক। ওইদিকে আমি দেখি ওই বারান্দার পাখিগুলোর আবার কী অবস্থা, খাচ্ছে কি না একটু দেখে আসি। আরে জোস, দেখেন এখানে যে পাতা যেগুলো ছিল, শাক ছিল, ডাটা শাক ছিল, ওগুলো তো প্রায় শেষই করে ফেলছে মনে হইতেছে। এটা হচ্ছে যে জেব্রা ফিঞ্চের বেবিগুলো, প্রথম বেচের বেবিগুলো। আচ্ছা, এখান থেকে অর্ধেক নিয়ে এই যেখানে বক্স আছে অলরেডি, গাজর মনে দেওয়া হয়েছিল যে তখন, এটার ভিতরে দিয়ে দিই, বের করে দাঁড়ানো। ওটা বসা, যে আমি হাত নিছি, ভয় পায় না, যে ওদেরকে বিরক্ত করবো। হ্যাঁ, ফোকাসে একটু প্রবলেম হচ্ছে আজকে। চলুন, এটা নিয়ে এখন ওই পাশের বেবিগুলোকে দিয়ে দিই। তো এবার কিন্তু এই যে জেব্রা ফিঞ্চগুলোকে ডিমও দিয়ে দিছি, হোপসো বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে খাওয়া। এই হচ্ছে লাস্ট আপডেট। ছেলেটা এখনও তা দিচ্ছে, মেয়েটা বাইরে। আর এখানে বরবটি আর গাজর দেওয়া হয়েছে, সিড মিক্স আছে,
আর ধান মনে হয় প্রায় শেষ, দিতে হবে। আর আমি কিছু গ্রিড ইউজ করি, ওটার কী গ্রিড জন্য বলে ভুলে গেছি, কী গ্রিড জন্য বলে, আচ্ছা মনে পড়লে আপনাদেরকে আবার বলবো। গ্রিডটাও দেখাবো কোন গ্রিডটা ইউজ করি আমি। ও পাশাপাশি আরেকটা কথা মনে পড়লো, ভাবলাম আপনাদের সাথে আবার শেয়ার করি। সেটা হচ্ছে যে পাখি দেখেন, আমি পানি দিচ্ছি পাখিকে, এবং কোন পাখিগুলোকে, আমার এই জেব্রা ফিঞ্চগুলোকে, যেগুলো নতুন বাচ্চা ফুটাচ্ছে তাদেরকে। এই পানিটা দেওয়ার কারণ আমি একটু বলি। ফিঞ্চ পাখি এমনিতেই গোসল করতে খুব পছন্দ করে, হ্যাঁ। মা বাবাদেরকে আসলে ওই গোসল করতে দিলে যেটা হয় যে ওরা গোসল করে গিয়ে পানিটা যে শরীরের সাথে লেগে থাকে, সেই পানিটা নিয়ে তারা ডিমেও লাগায়। আমি তো ভাবতাম যে ডিমে পানি লাগলে হয়তো বা ডিম নষ্ট হয়ে যাবে, আসলে না, এটা আসলে ডিম ফুটানোর কাজে আরও হেল্প করে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অনেকেই জানে না যে ও গোসল করে নিয়েছে। আর দেখা যাবে যে ডিমটা ফোটানোর জন্য মা বা বাবা কিছুক্ষণ পর পর গোসল করতে পারে, গোসল করে করে গিয়ে ডিমে তাদেরতে বসবে, এটা নাকি ডিমের জন্য ভালো। তো ভাবলাম এই ব্যাপারটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি। তো আজকের মতো এই ছিল আমার খাঁচার আপডেট। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই ছিল ভিডিওতে, আশা করি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।